আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাজমা কিচেন। আজ আমি আপনাদের সাথে চিকেন বনের রেসিপিটা শেয়ার করব। খুবই মজার খেতে এবং খুবই ইজি ওয়েতে আমি তৈরি করব। তাহলে চলুন আমার রান্নাঘরে চলে যাই। আমি বনের ডোটা তৈরি করার জন্য এখানে এই 1 কাপ আর হাফ কাপ এভাবে লেবেল করে নিয়েছি আমি ময়দাটা। 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দাটাকে এভাবে একটু ছড়িয়ে নিয়ে তারপরে এখানে আমি নিয়েছি 2 টেবিল স্পুন বাটার। বাটারটা দিয়ে এখন ময়দাটাকে একটু মেখে নেব। এভাবে করে সম্পূর্ণ ময়দাটাকে বাটারের মধ্যে এভাবে মেখে নিতে হবে। এখন প্রতিটা ময়দার মধ্যে এখানে আমি হাফ টেবিল স্পুন ইনস্ট্যান্ট ইস্ট আর এখানে আমি নিয়েছি 1/4 টিস্পুন আপনার ময়দাগুলোকে আমি এভাবে মেখে নেব। আর গুঁড়া দুধ নিয়েছি 1/4 কাপ দিয়ে আবার ময়দাটাকে এভাবে মেখে নেব। আর এখানে নিয়েছি 1/4 টিস্পুন লবণ, হাফ টেবিল স্পুন ইস্ট, আর এখানে আছে আপনার 1 টেবিল স্পুন চিনি। সব ঢেলে দিব। দিয়ে এখন দুধটা একদম হালকা গরম, তা না হলে কিন্তু বেশি গরম হলে ইস্ট কিন্তু ফুলবে না। আর দুধটা একবারে দিব না, এই আস্তে আস্তে দিব আর খামিরটাকে মেখে নিব। এখন আমি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে এই খামিরটাকে আমি মেখে নেব। মাখতে দেখবেন এই স্টিকি ভাগটা অনেকটাই কমে যাবে। আমি এভাবে ভালো করে আমি এই ডোটাকে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো ভালো করে আমি টেনে ছেনে নিয়েছি। ডোটা যত ছানা হবে ততই আপনার বনটা আপনার সফট হবে। ডো যদি না ভালো করে ছানেন তাহলে কিন্তু বনটা ভালো হবে না। দেখেন অনেকটাই আমার লাস্টিকের মতো হয়ে এসেছে। এখন আমি ডোটাকে ভালো করে গোল করে আমি একদম ঢেকে ভালো করে আমি রেখে দিব গরম জায়গার মধ্যে ডোটা ডবল হওয়ার জন্য। এভাবে গোল করে গরম জায়গায় রেখে দেব। অ্যাটলিস্ট 1.5 আওয়ার, 2 ঘন্টা হলে বেশি ভালো হবে। ওটার পর আসলাম এই 2 ঘন্টার মধ্যে ডোটা দেখেন ডবল হয়ে গেছে। এখন আমি বাতাসগুলো বের করে নিচ্ছি। এখন আমি এরকম এখন
আমি টুকরো করে নিয়েছি। এখানে আমি গোল করে নিব। প্রত্যেকটা গোল করে রাউন্ড করে নেব। আমার এখানে 6টা বন হবে, তো 6টা এভাবে আমি সুন্দর করে রাউন্ড শেপ করে নিয়েছি। এখন এইগুলা আবার আমি 10 মিনিটের জন্য সুন্দর ঢেকে রেখে দেব। একটু বলগুলো আবার রেস্ট করার জন্য। আবার ঢেকে রাখবো, তো 10 মিনিট অপেক্ষা করি। চিকেন বন তৈরি করার জন্য আমি এই যে স্টাফিংটা রেডি করে নিচ্ছি। ভেবেছিলাম এই স্টাফিংটা আপনাদের সাথে শেয়ার করব না, সবাই এটা পারেন, তারপরেও আবার ভাবলাম থাক শেয়ার করি। আমি আমার মতো করে করছি, সেটা বলেই দেই। প্রথমে আমি চিকেনগুলোকে এভাবে চিকেন ব্রেস্টগুলোকে একদম কুচি কুচি করে নিয়েছি। চাইলে আপনারা চিকেন কিমাও নিতে পারেন। তারপরে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি। একটুখানি তেলের মধ্যে আমি এই যে পেঁয়াজটাকে একটু শত করে লবণ দিয়ে, তারপরে চিকেনটাকে প্রথমে চিকেনের মধ্যে একটু হলুদের গুঁড়া, একটু হালকা সামান্য মরিচের গুঁড়া আর গোলমরিচ আর সয়া সস দিয়ে মেখে নিয়েছিলাম। তারপরে এই যে পেঁয়াজটা শত করে এই চিকেনটা দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেন হতে তো আর বেশি সময় লাগে না। ব্যাস এই পর্যায়ে আপনারা লবণ সব কিছু দেখে নেবেন। ঝাল দিলে আর একটু ঝাল দিতে পারেন। আর আমি এখানে এই যে একটা ম্যাগি এই চিকেন কিউবটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটু এলাচির গুঁড়া। এখন আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দিব। বাটার না থাকলে আপনারা দেশি ঘিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একটু চিলি সস, এটা অপশনাল, আপনাদের যদি ভালো না লাগে তাহলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই পর্যায়ে লবণ ঝাল সব কিছু দেখে নেবেন। চুলার আঁচটা বাড়িয়ে দিবেন। এখন আমি এই চিকেনগুলো একটু সরিয়ে মাঝখান থেকে বাটারটা বের করে এর মধ্যে একটু ময়দা দিয়ে একটু ভেজে নেব, যেন ময়দার গন্ধটা চলে যায়। তারপরে আমি দুধ ঢেলে দিব। এই যে একটু স্টিকি ভাব চলে আসছে, এখন আমি এর মধ্যে দুধ ঢেলে দিব। একটু ভেজা ভেজা রাখার চেষ্টা করব, তাহলে চিকেন বনটা খেতে ভালো লাগবে, দোকানের মতো লাগবে। একদম রেডি। এই যে এখন আমি প্লেটে তুলে রাখবো। এই একটা গোল নিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে বড় করে নিচ্ছি সামান্য। এখন বেলুন দিয়ে একটু বেলে নিব, বেশি না, সামান্য একটু। আপনারা হাত দিয়েও করতে পারেন, আবার এই বেলুন দিয়ে বেলেও নিতে পারেন।
যেটা আপনাদের সুবিধা। এখন এই যে ভাবে একটু এটাকে বাড়িয়ে নিলাম, নিয়ে হাতের উপর করে এই যে আমি যে পুরটা বানিয়ে নিয়েছিলাম এটা ঠান্ডা করে নিয়েছি। এখন এখান থেকে নিয়ে পুরটা ভরে নেব। চাইলে আপনারা এর মধ্যে একটু চিজও দিতে পারেন। এই পুরের সাথে একটু চিজ দিয়েও ভরে নিতে পারেন। তো আমি এই যে এভাবে পুরটাকে ভরে তারপরে এই হাতটা এভাবে নিয়ে এভাবে জাস্ট কুচি করে দেখেন, মুখটা সবগুলা মুখ একসাথে যেন খুলে না যায়, এভাবে কলসির মতো করে একসাথে নিয়ে এভাবে জুড়ে দিয়ে মুখটাকে এভাবে করে হাত দিয়ে চেপে চেপে এভাবে গোল করে বনের মতো বানিয়ে নিয়ে আবার আমি 10 মিনিট রেস্টে রেখে দিব বনগুলোকে ডবল করার জন্য। এই যে একটু চেপে দিলাম, বেশি না, হালকা একটু চেপে দিলাম, ব্যাস। এখন ঢেকে রেখে দিব। সবগুলো এভাবে বন বানিয়ে এখন আবার আমি রেখে দিব 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে, যেন বনগুলা ডবল হয়ে যায়। এখন আমি ওভেনটা প্রিহিট করার জন্য অন করে দিয়েছি 370-তে। এখন আমি এখানে এগ ইয়োক লাগাবো বনগুলোর মধ্যে। এখন আমি 20 মিনিটের জন্য বেকে দিয়ে দিলাম। তাহলে 20 মিনিট অপেক্ষা করি। এখন এই যে বের করে নেব, একদম রেডি। ব্যাস বের করে নিলাম। বের করে নিয়ে এখন এর মধ্যে এভাবে বাটার দিয়ে দিব। বাটার দিয়ে আমি 2 মিনিট ঢেকে রাখবো, তাহলে বনটা একদম সফট হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। দেখুন কত সফট এবং কত ইজি, দেখলেই বুঝবেন সফট। দেখলেন তো কত সহজ রেসিপিতে অল্প সময়ে কোনো কষ্ট ছাড়াই একেবারে চিকেন বন তৈরি করে ফেললাম। এখন শুধু খাওয়ার পালা। আর আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ তাহলে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।